আবারও সবাইকে হারিয়ে দিয়ে এক নম্বরে স্যামসাং। Xiaomi তাদের গ্রাহকদের জন্য এবার একটা দারুণ স্টেপ নিতে চলেছে। আপনারা নিয়মিত সনি স্মার্টফোনের কথা জিজ্ঞেস করেন না? সনি এবার বাংলাদেশের মার্কেটে তাদের নতুন কারখানা গড়তে চলেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা বলুন তো, আপনাদের কি হয়েছে? মন টন ঠিক আছে তো? দিন দিন আপনাদের উত্তেজনা কমে যাচ্ছে। আমরা পোল দিচ্ছি, পোলে অংশগ্রহণ করছেন না, কমেন্ট করছেন না। আজকে কিন্তু অবশ্যই পোলে অংশগ্রহণ করতে হবে। গতকালের পোলকে নিয়ে একটু কথা বলিনি? হ্যাঁ, গতকালে আমরা জানতে চেয়েছিলাম আপনি যদি স্যামসাংয়ের স্মার্টফোন ইউজ করেন তাহলে তাতে কোনো প্রবলেম আসছে কিনা। তাদের মধ্যে 55% মানুষ একদম লিজেন্ড, তারা স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবহার করেন না। 13% মানুষ বলেছেন তাদের ফোন খুব গরম হচ্ছে। 26% মানুষ বলেছেন তাদের ব্যাটারি ড্রেন সমস্যা হচ্ছে। এছাড়াও 6% মানুষ বলেছেন হ্যাঁ তাদের ডিসপ্লেতে সমস্যা হচ্ছে। অর্থাৎ অনেক মানুষই কিন্তু স্যামসাংয়ের ব্যাটারি ড্রেন এবং তার ওভারহিট হয়ে যাওয়ার প্রবলেম ফেস করছে। আমি বলবো কটা দিন ওয়েট করে যান, দেখুন যে সামনের আপডেটটা আসছে, সেই আপডেটে এই ধরনের প্রবলেমগুলো সলভ হয় কিনা। হ্যাঁ অনেক টেক নিউজ রয়েছে, একটা টেক নিউজও কিন্তু বাদ দেবে না কোনো রকম ঝাঁপিয়ে পড়ার দরকার নেই। চলুন গুটি পায়ে টেক নিউজগুলো শুরু করি। 2022 সালের সেপ্টেম্বর মাসে, হ্যাঁ যে মাসটা চলে গেল, সেই সেপ্টেম্বর মাসে 10টা পাওয়ারফুল ডিভাইসের লিস্ট সামনে চলে এসেছে। আমরা অ্যাকচুয়ালি পাওয়ারফুল ডিভাইসের লিস্টটা তৈরি করি অ্যান্টুটুর বেঞ্চমার্ক দেখে, এবং সেক্ষেত্রে 1 নম্বরে রয়েছে আসুস ROG ফোন 60, এবং সেখানে রয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9000 প্লাস চিপসেট, এবং তার অ্যান্টুটু এসছে প্রায় 11 লাখের ওপর। দ্বিতীয়তে রয়েছে OnePlus AC Pro, এখানে কিন্তু আবার কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসর রয়েছে। বাদবাকি এই লিস্টে আর যে সমস্ত ফোন আছে সেখানে প্রত্যেকটাতে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 চিপসেট রয়েছে। এই লিস্টের একটা ফোনও আপনি ইউজ করেছেন অবশ্যই জানাবেন, আমি কিন্তু একটাও করিনি। গতকাল একটা টেক নিউজে খবর শেয়ার করেছিলাম, মনে আছে তো? গ্লোবাল যে ব্রাউজার ইউজ হয় সেই ব্রাউজারের লিস্টে সর্বপ্রথম রয়েছে গুগল ক্রোম। হ্যাঁ, আজকে আরও একটা সাংঘাতিক রিপোর্ট সামনে এসছে। আজকে দেখা যাচ্ছে সবথেকে ভালনারেবল যে ব্রাউজার, অর্থাৎ সবথেকে আনসেফ মানে একদমই নিরাপদ নয়, সেই লিস্টের তালিকায় প্রথম আছে গুগল ক্রোম। এই বছরে অর্থাৎ 2022 সালে 303টে ভালনারেবল ইস্যু পাওয়া গেছে গুগল ক্রোমের ক্ষেত্রে। তারপরে মজিলা ফায়ারফক্স আছে, অন্যান্যরা রয়েছে। প্রথমে অ্যাপেল, তারপরে গুগল এবং ফেসবুকের পর এবার পালা ইন্টেলের। হ্যাঁ, ইন্টেলও এবার তাদের কর্মী ছাঁটাইয়ের দিকে এগোচ্ছে। একটা লেটেস্ট রিপোর্ট থেকে দেখা যাচ্ছে এই বছরে তো আর 2 থেকে 3 মাস বাকি, এই 2-3 মাসের মধ্যে তারা 1000 কর্মী ছাঁটাই করবে, এবং তারা কিন্তু নিম্নতলার কর্মচারী হবেন না, তারা কিন্তু উচ্চপদস্থ কর্মচারী হবেন। তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন এই প্রযুক্তি জগতে কিন্তু একটা ক্রাইসিস দেখা দিচ্ছে। হতে পারে যে কোম্পানিগুলো লস করছে বলে তাদের খরচ কমাচ্ছে, অথবা হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার এতই বেড়ে গেছে যে তাদের অত কর্মী আর দরকার হচ্ছে না। তো এটা যদি সত্যি হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরে কর্মী লাগছে না, তাহলে কিন্তু সামনে আরও বিপদ অপেক্ষা করছে। অবশেষে Iqoo Neo 7 চাইনিজ মার্কেটে 20 তারিখ লঞ্চ করতে চলেছে। এই ফোনটা নিয়ে এত কথা হচ্ছে কারণ এই ফোনটাই রয়েছে সবথেকে পাওয়ারফুল চিপসেট, মিডিয়াটেকের ডায়মেনসিটি 9000+। এই যে বললাম 1 নম্বরে যে পাওয়ারফুল ডিভাইসটা আগের মাসে ছিল সেই প্রসেসরটাই কিন্তু এখানে ইউজ করা হচ্ছে। বাদবাকি স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম। 120 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে। বলা হচ্ছে 30,000 রুপির আশেপাশে এই স্মার্টফোনটা চাইনিজ মার্কেটে লঞ্চ করবে। চায়নার থেকে ইন্ডিয়া বা বাংলাদেশে দাম বেশি হয়, মোটামুটি আপনি ধরে রাখতে পারেন 40,000 বা 45,000 রুপি হয়ে যেতে পারে দাম, আর বাংলাদেশে আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল হতে পারে। এরপরে তাহলে সায়েন্সের খবরটা সেরে নেওয়া যায়। হ্যাঁ, আমরা প্রতিনিয়ত দেখি, সেটা নাসা হোক, ইসরো হোক, বিভিন্ন ধরনের স্যাটেলাইট হোক, বিভিন্ন ধরনের স্পেস শিপ হোক, সেগুলো কিন্তু মহাকাশে পাঠায় বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার জন্য। কিন্তু এই সমস্ত রকেটের বা এই সমস্ত যে স্যাটেলাইটগুলো, তাদের কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, হয়তো 5 বছর বা 6 বছর। তারপরে কিন্তু ওগুলো অকেজো হয়ে যায়, সেগুলো কিন্তু আবার পৃথিবীর বুকেই ফিরে আসে। কিন্তু যখন এটা পৃথিবীতে ফিরে আসে তখন কিন্তু একটা বিপদের সম্মুখীন হতে হয়, কারণ এটা কোথায় ভেঙে পড়বে, বা এটা যদি মহাকাশে না ভেঙে পড়ে একটা বড় শহরের মধ্যে চলে আসে, তাহলে সেক্ষেত্রে প্রচণ্ড বিপদ হতে পারে, মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে, যে দোকান বাজার থাকবে সেগুলো ধ্বংস হতে পারে। কিন্তু এবার নাসা বলছে তারা এমন একটা পরীক্ষা চালিয়েছে যে ওই যে মহাকাশযানটা ইনভ্যালিড হয়ে যাওয়ার পর পৃথিবীতে ফিরে আসবে না, সেটা অ্যাস্টেরয়েড হয়ে, অর্থাৎ ওই তারার মতো কিছু একটা হয়ে সেটা কিন্তু মহাকাশেই থেকে যাবে। আর সেটা পৃথিবীর বুকে না ফিরলে পৃথিবীর মানুষের চিন্তাও নেই যে কোথায় ভেঙে পড়বে, আদৌ আমাদের ঘাড়ে ভেঙে পড়বে কিনা। গুগল পিক্সেল 7 এবং গুগল পিক্সেল 7 Pro অলরেডি লঞ্চ করে গেছে। স্বভাবতই এখানে একটা ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর ইউজ করা হয়েছে। আমরা অনেকেই ভেবেছিলাম এই যে প্রসেসরটা ইউজ করা হয়েছে টেনসারের G2 চিপসেট, এটা একটা 4 ন্যানোমিটার টেকনোলজি বেস প্রসেসর, কিন্তু আজকে বিভিন্নভাবে পরীক্ষা করে দেখা যাচ্ছে ওখানে 4 ন্যানোমিটার টেকনোলজি নয়, 5 ন্যানোমিটার টেকনোলজি বেস প্রসেসর ইউজ করা হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে ইদানিং যে সমস্ত ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো লঞ্চ হয়েছে, স্যামসাং গ্যালাক্সি S22 সিরিজ বলুন, সেখানে কিন্তু 4 ন্যানোমিটার টেকনোলজি বেস প্রসেসর রয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে গুগল পিক্সেল 7 বা 7 Pro পারফরমেন্সের দিক থেকে কিছুটা পিছিয়ে যাবে। ওই যে ব্যাটারি অপটিমাইজেশন বলে
বলে না যে ন্যানোমিটার কম হলে ব্যাটারি একটু অপটিমাইজ হবে, ব্যাটারিতে একটু বেশি পারফরমেন্স পাওয়া যাবে, সেটা একটু কম পাওয়া যাবে। Xiaomi এবার একটা দুর্দান্ত স্টেপ নিতে চলেছে তাদের ইউজারদের জন্য। এতদিন পর্যন্ত অনেক গ্রাহক ছিলেন যারা Xiaomi নিজস্ব ডেটাবেসে অর্থাৎ Xiaomi ক্লাউডে তাদের ফটো, ভিডিও বা পার্সোনাল ডেটাগুলো আপলোড করে রাখতেন, কিন্তু Xiaomi যে গ্লোবাল ইউনিট রয়েছে সেখান থেকে একটা লিক এসছে যে এবার থেকে Xiaomi ক্লাউড বন্ধ হতে চলেছে। না, বন্ধ হচ্ছে ঠিক বলা যায় না, Xiaomi ক্লাউডের ভেতর এমন একটা ইনফ্রাস্ট্রাকচার ইউজ করা হবে যার ফলে Xiaomi ক্লাউডের যে সমস্ত ফটো বা যে সমস্ত ভিডিও পার্সোনাল ডেটা থাকার কথা সেগুলো অটোমেটিক্যালি গুগল ফটোজে সিনক্রোনাইজ হয়ে যাবে। অর্থাৎ Xiaomiর কোনো ডেটাবেস থাকছে না, তারা গুগলের ডেটাবেসটা ইউজ করছে। তো সেক্ষেত্রে আপনার ডেটা চুরি হয়ে যাওয়া, আমরা তো জানি, ভয় পাই যে Xiaomiর ডেটাবেসে রাখবো, চুরি হয়ে যাবে, আমাদের পার্সোনাল ডেটা হয়তো হ্যাকাররা হ্যাক করে নেবে। তো সেক্ষেত্রে এই সমস্যাটা থাকলো না। আর গুগল, সেটাকে তো আমরা ভরসা করি। দেশে এবার নতুন কারখানা স্থাপন করতে চলেছে সনি। বাংলাদেশের হাইটেক সিটিতে তাদের এই কারখানা স্থাপন করা হবে। এমনকি বলা হচ্ছে 2023 সালের মধ্যেই এই কারখানা স্থাপনের সমস্ত কাজ হয়ে যাবে। এমনকি কারখানায় প্রথম টিভি উৎপাদন দিয়ে শুরু হবে। পরবর্তীতে আরও প্রোডাক্ট হয়তো বাংলাদেশের কারখানা থেকে তৈরি করবে সনি, কিন্তু সেই খবর এখনও জানা যায়নি। তবে হ্যাঁ, এটা খুবই একটা ভালো স্টেপ। সনির মতো একটা গ্লোবাল কোম্পানি যারা বাংলাদেশের মাটিতে তাদের নতুন কারখানা স্থাপন করেছে। এখন দেখা যাক যদি একটু ব্যবসা বাড়ে, ইন্ডিয়াতে যদি তারা প্রোডাক্ট দিতে পারে, ভালো হবে। ভিভো তাদের ফ্ল্যাগশিপ লেভেলের ফোন লঞ্চ করার দিকে আরও এক কদম এগিয়ে গেল। ভিভো X90 সিরিজ, ভিভো X90 Pro Plus, এই ফোনটার একটা র্যান্ডম ছবি সামনে এসেছে। মোটামুটি এটাই ধরা হচ্ছে যে ভিভো X90 Pro Plus হবে। এখনো পর্যন্ত এটা অফিসিয়াল ইমেজ নয়, মোটামুটি এটাকেই ধরা হচ্ছে X90 Pro Plus হবে। এখনো পর্যন্ত অফিসিয়াল কনফার্মেশন কিছু নেই, তবে এটুকু কনফার্ম যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 2 চিপসেট থাকবে, অ্যামোলেড ডিসপ্লে, এমনকি বলা হচ্ছে 2K ডিসপ্লে থাকবে। এছাড়াও 150 ওয়াট বা 120 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকতে পারে। আরও এক কদম এগিয়ে গেল স্যামসাং। আগের দিনের টেক নিউজে বলছিলাম গুগল এবং আইফোন যারা ইউজ করেন তাদের 5G সাপোর্টেড ফোন থাকলেও সেই 5Gটাকে এনেবেল করা হয়নি। পরবর্তী একটা আপডেটের মাধ্যমে সেই 5Gটাকে এনেবেল করে দেওয়া হবে। ইন্ডিয়ান মার্কেটের 8টা শহরে মোটামুটি 5G কিন্তু রোল আউট হয়ে গেছে পরীক্ষা নিরীক্ষামূলক পদ্ধতিতে। কিন্তু এখনও যারা আইফোন বা গুগলের ফোন ইউজ করেন তাদের তো একদম একটা ফ্ল্যাগশিপ ফোন, তারা দাম দিয়ে কিনেছেন, তাদের এখনও 2 মাস ওয়েট করতে হবে। কারণ ডিসেম্বর মাসে অফিসিয়ালি বলা হয়েছে যে অ্যাপেল এবং গুগলের ফোনে 5Gর যে আপডেটটা সেটা রোল আউট করা হবে। কিন্তু আজকে স্যামসাং অফিসিয়ালি জানিয়ে দিয়েছে তারা নভেম্বর মাসের ফার্স্ট উইকেই কিন্তু এই আপডেটটা রোল আউট করে দেবে। ফলে স্যামসাংয়ের যারা ইউজার রয়েছেন তারা কিন্তু 5G ইউজ করতে পারবেন। সেটা শুধুমাত্র ফ্ল্যাগশিপ লেভেলের ফোন নয়, সেখানে স্যামসাং গ্যালাক্সি M32 5G রয়েছে, আরও বেশ কিছু ডিভাইস রয়েছে। মোটামুটি মিড রেঞ্জার ডিভাইসগুলো স্যামসাং A53, A73, সেই ফোনগুলো তো 5G তারা ইউজ করতে পারবে। মাঝে মাঝে একটা জিনিস মনে হয় সমস্ত রিপোর্ট ভুল, কারণ বারে বারে আমরা শুনছি যে স্যামসাংয়ের বিক্রি কমে গেছে। আপনারা সকলেই জানেন ভারতের মার্কেটে একটা বিশাল সেল চলছিল এবং সেই সেলে স্মার্টফোন প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে, এমনকি রেকর্ড পরিমাণে বিক্রি হয়েছে। এই যে স্মার্টফোনের সেল হয়েছে সেক্ষেত্রে 1 নম্বরে রয়েছে স্যামসাংয়ের স্থান এবং তাদের মার্কেট শেয়ার রয়েছে 26%। তারপরে 20% Xiaomi রয়েছে, এছাড়াও 17% রয়েছে রিয়েলমি, তারপরে বাদবাকিটা আদার্স। এখানে দেখুন অ্যাপেলের কোনো স্থান নেই। অন্যদিকে অ্যাপেল আইফোন 13 কিন্তু সব থেকে কম প্রাইসে অ্যাভেলেবেল হয়েছিল। সুতরাং এবারও সেই বাজি মেরে গেল স্যামসাং। সবশেষে রিয়েলমি ইউজারদের জন্য একটা খুশির খবর দিয়ে আজকে টেক নিউজ পর্ব শেষ করব। বিশেষ করে রিয়েলমি 9 Pro Plus যারা ইউজ করেন তাদের জন্য কিন্তু অ্যান্ড্রয়েড 13-এর বেটা আপডেট রোল আউট হওয়া শুরু হয়ে গেছে না, অ্যান্ড্রয়েড 13-এর বেটা আপডেট আপনারা চাইলে করতে পারবেন এবং ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে। আপনার কাছে যদি সেকেন্ডারি কোনো ডিভাইস না থেকে থাকে তাহলে বলবো অ্যান্ড্রয়েড 13-এর আপডেট করার দরকার নেই, কারণ সেখানে বিভিন্ন ধরনের বাগস রয়েছে এখনো পর্যন্ত যেটুকু রিপোর্ট। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একবার রিকোয়েস্ট করে দিই, যদি লাইক না করে থাকেন করে দেবেন। আর চাইলে একটু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আসতে পারেন। টুইটারে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পোস্ট করছি, এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল রয়েছে, সেখানে প্রত্যেক দিন শর্টস আসছে।